আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম মাত্র 1 কাপ আটা দিয়ে খাজা রেসিপি। এই ভিডিওটা দেখলে যে কোনো মানুষই খাজা তৈরি করতে পারবে। তো চলে আসলাম মূল উপকরণে। এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম রান্নার তেল 2 চামচ পরিমাণ। তো শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন। শুকনো উপকরণগুলো আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে। দেখুন একটা দলা পেকে আসছে। তো এখানে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। রুটি বানাই আমরা যেভাবে, সেভাবে একটা নর্মাল ডো তৈরি করে নিব। এই খাজাটা চায়ের সাথে খেতে ভীষণ মজা, খালিও খেতে ভালো লাগে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো কথা বলতে বলতে আমি ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ডোটা আমার একদম রেডি। 2 ভাগে ভাগ করে নিচ্ছি। রুটি বানানো ফ্রি বেলুনে আমি নিয়ে নিলাম 1 ভাগটা। গোল করে নিচ্ছি, একটুখানি আটা দিয়ে দিলাম। এখন পাতলা করে একটা রুটি তৈরি করে নিব। তো দেখুন রুটিটা এরকম পাতলা হবে। এখানে 1 চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি শুকনো আটা দিয়ে দিব। এটাও আমি রুটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আমি আলতোভাবে এটা বটে নিব। চাকু দিয়ে আমি এখন একটু ভারী ভারী করে কেটে নিব। বেশি ভারী না। তো দেখে বুঝতে পারছেন কীরকম ভারী করে কেটে নিচ্ছি। এই যে দেখুন একদম ফুলের মতো হয়েছে। তো এগুলো আমি একটা সাইড করে রেখে একটা খাজা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে একটা খাজা আমার বানানো হয়ে গেছে। আরেকটা খাজা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তো একইভাবে আমি সবগুলো খাজা বানিয়ে নিয়েছি। এখন চলে আসলাম শিরা তৈরির জন্য। এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম।
আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা জাল করে একটু ঘন করে নিব। তো বলকটা এসে গেছে। হাতের সাথে লাগলে আঠালো একটা ভাব আসবে, তখন আমি চুলা থেকে বন্ধ করে দিব। তো দেখুন চিনি শিরাটা একটু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি 2 থেকে 3 ফোঁটা লেবু রস দিয়ে দিব। এতে চিনি শিরাটা চিট হয়ে যাবে না। চলে আসলাম খাজা ভাজার জন্য। তেল আগেই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম একে একে খাজাটা, উল্টিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়ে ফুলে উঠেছে। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো খাজা আমি একইভাবে ভেজে নিব। চিনির শিরাটা আমি ঠান্ডা করে নিয়েছি, খাজাটাও ঠান্ডা করে তারপরে চিনির শিরার ভিতর দিচ্ছি। গরম অবস্থায় দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে, শক্ত হবে না, মচমচা ভাব থাকবে না। তো ছেঁকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো খাজা চিনি শিরার ভিতর দিয়ে তারপর উঠিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। একটা খাজা ভেঙে দেখাচ্ছি, দেখুন হাতের সাথে একদম মিলিয়ে যাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।